আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকের এই ভিডিও মধু বিক্রির জন্য নয়, বরং গণসচেতনতা। সুন্দরবনের মধু কিনে যদি আপনি প্রতারিত হতে না চান, তাহলে এই ভিডিও কোনো কাটছাট ছাড়া ফার্স্ট টু লাস্ট পুরোটা দেখতে হবে। সুন্দরবনের মধুর ভেলকিবাজি ধরে জানতে হবে দেশ নবায়ন হয়েছে, এখন কাউকে আপনি নিজের সাথে প্রতারণা করার সুযোগ দিলে, প্রশ্ন না করলে আপনিও জুলুমের প্রশ্রয়দাতা হিসেবেই অভিযুক্ত হবেন। তো চলুন শুরু করা যাক। সুন্দরবনের মধুর সিজনকে 3 ভাগে বিভক্ত করা যায়: প্রথমকাল, মধ্যকাল, শেষকাল। আর মধু আহরণের পদ্ধতি 2 রকমের। একটা হচ্ছে বক্সের মাধ্যমে তথা এপিস মেলিফেরা প্রজাতির মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহ করা হয়, আর সরাসরি এপিস ডরসাটা মৌমাছির সংগ্রহ করা মধুর চাক কেটে নিয়ে আসা। সুন্দরবনের প্রথম সিজনের মধু হচ্ছে মেজরিটি খলিশা ফুলের মধু, এবং এটাই সুন্দরবনের সবচেয়ে দামি মধু, যেটা বক্সের মাধ্যমে সংগৃহীত হলে দাম পড়ে প্রায় 1600 থেকে 1800 টাকা গ্রেড বেদে। আর যদি চাকের হয় তাহলে 2200 থেকে 2600 টাকা পর্যন্ত দাম হতে পারে। এই মধুর স্বাদ অমৃততুল্য, মিষ্টি এবং অনন্য। এটা দেখতে সাদাটে কমলা রঙের, এবং বলে রাখা ভালো যে সুন্দরবনের সব মধুই পাতলা হয় এবং এর উপরে পোলেন জমা হয় যদি এটা চাকের মধু হয়ে থাকে। কিন্তু বক্সের মধু স্বচ্ছ থাকে, কারণ এটা এক্সট্রাক্টর মেশিনের মাধ্যমে হারভেস্ট করা হয়। আর এই সুন্দরবনের মধু কখনোই জমাট বাঁধে না। মিড সিজনের মধুগুলো হচ্ছে হালকা খলিশার সাথে কেওড়া, গরান, সুন্দরী, কাঁকড়া সহ আরো ভ্যারাইটিস ভেষজ ঔষধি ফুলের মিশ্রণ, এবং সুন্দরবনে এটার উৎপাদনই সবচেয়ে বেশি হয়। এই মধুটা লাইট এম্বার কালার হবে প্রথমত, এবং এটা উজ্জ্বল হবে দেখতে, খেতে চমৎকার, এর মাঝে অম্ল মিষ্টি স্বাদের ভাব পাওয়া যাবে। বক্সের মধু হলে এটার দাম হবে 1200 থেকে 1400 টাকা গ্রেড অনুযায়ী, আর চাকের মধু হলে এটার দাম 1800 থেকে 2000 টাকা ইনশাল্লাহ। সুন্দরবনের শেষ সিজনের মধু হচ্ছে বাইন ফুলের মধু। মাছ জাতীয় খুবই বিদঘুটে বনস্বাদযুক্ত এই মধুটাকে মৌলিক মধু না বলে সহকারী মধু বলা ভালো, কারণ এটার বনঘ্রাণ এত বেশি তীব্র যে এটা সরাসরি খাওয়া মুশকিল। অন্য মধুর সাথে মিশিয়ে খেলে তাও কিছুটা স্বাদ পাওয়া যায়, এবং এটা বাংলাদেশের সবচেয়ে কম দামি মধু, যার দাম মাত্র 200 টাকা কেজি। এবং জঙ্গলের ভিতরের দিকে হলে এই মধুটার দাম 500 থেকে 550 টাকা কেজি হতে পারে, কারণ এটাতে কিছুটা স্বাদ থাকে, এর বেশি কোনোভাবেই না। এটাও পাতলা, তীব্র ধূম্র ও বনঘ্রাণযুক্ত মধু, এবং মিড আম্বার কালার হয়। প্রবলেম হচ্ছে এদেশের মানুষের সুন্দরবনের মধুর প্রতি আগ্রহ দেখে আগে নকল মধু সাপ্লাই চলতো, কিন্তু বর্তমানে মানুষ সচেতন হয়েছে এবং মধুর আসল নকল বুঝতে শিখেছে, যার পিছনে কিছু সৎ ব্যবসায়ী নিরন্তর প্রচেষ্টা রয়েছে। কিন্তু বর্তমানে চোরেরা নকল কমিয়েছে ঠিকই, কিন্তু ভালো মুনাফা লাভের আশায় কিছু ব্যবসায়ী বাইন মধুকেই সুন্দরবনের মধু নামে সেল করছে এবং হাতিয়ে নিচ্ছে বিশাল অ্যামাউন্টের টাকা। আপনারা বলেন 200 টাকার একটা মধু যদি 800 টাকাও সেল করে, তাও তো কমপক্ষে 400 টাকা লাভ থাকে বুস্টিং আরো বাকি সব বাদ দিয়ে। আর এদিকে আমরা প্রথম সিজনের মধুগুলো বিক্রি করে 100 টাকা লাভ পেতেও কষ্ট হয়। অপরদিকে কাস্টমার ভাইরা এই বাইন মধু নিয়ে খেতেও পারে না, ফেলে দিতে হয়। আমাদের ইনবক্সে বহু ভাইরা কমপ্লেন করতেছে যে কোথা থেকে যেন তারা কম্পতে বাইন মধু নিয়েছে, প্রতারিত হয়েছে, মধু খেতেও পারে না, একটা বিদঘুটে একটা স্বাদ তাদের অনুভব হয়। কিন্তু এখন আর কি করার বলেন? যারা সরাসরি মধুর আসল নাম নিয়েই মধু সেল করে, তাদেরকে তো আপনি ধরেও লাভ নেই কোনো। তারা বাইন মাছের মতো পিছলে যাবে, বলবে আপনি নিলেন কেন, সার্চ দিয়ে দেখতেন যে বাইন মধুর বৈশিষ্ট্য কেমন, তখন আপনার কিছুই করার থাকবে না। আচ্ছা, বাইন মধু নিয়ে আরেকটা তথ্য দিই। এই মধুটা ম্যাক্সিমাম টাইম খামারিরা বিক্রি করে না, নিজেরা রেখে দেয়, এবং সেটা পরে আপনার কাছে দামে বিক্রি করবে এই কারণে রাখে না। বরং রাখার কারণ হচ্ছে অফ সিজনে মৌমাছি যখন খাবার পায় না, তখন তাদেরকে চিনির পানি খাইয়ে বাঁচিয়ে রাখতে হয়, এটা আপনারা সকলেই জানেন। কিন্তু তারা এই সময়টাকে এই মৌমাছিকে খাওয়ার জন্যই ওই যে আপনার বাইন মধুটা সেটা রেখে দেয়, আর এটা চিনির বিকল্প হিসেবে তারা মৌমাছিকে অফ সিজনে খাইয়ে থাকে। চিনিরও কিন্তু বর্তমানে অনেক দাম। বাইন এত নিম্ন কোয়ালিটির একটা মধু যে এটা অনেক খামারে সেলও দেয় না। এবার আপনি বুঝে নেন। সুতরাং আপনার কাজ হচ্ছে আপনি কোথাও থেকে সুন্দরবনের মধু কেনার আগে জিজ্ঞাসা করবেন এই মধুটা কি সুন্দরবনের মিশ্র মধু বা খলিশা মধু কিনা। এই দুটো হলে দাম হবে 1500 টাকা থেকে 1800 টাকার মধ্যে যদি বক্সের মধু হয় তাহলে, আর চাকের মধু হলে দাম হবে 2000 থেকে 2600 টাকার মতো। এর নিচে কারো পক্ষে এই সুন্দরবনের বিখ্যাত খলিশা ফুলের মধু বিক্রি করা সম্ভব না। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মধু নেওয়ার আগে বলে নেবেন যদি দেখি উৎকো বনঘ্রাণ আসছে বা তেতো স্বাদের আভাস পাওয়া যাচ্ছে, তাহলে মধু ফেরত দেবেন। এই শর্তে রাজি হলেই আপনি মধুটা তার কাছ থেকে কিনবেন। আর তাছাড়া যারা সার্টিফাইড মধু বিক্রেতা, এই ধরনের প্রতারণার রেকর্ড যাদের নেই, তাদের থেকেও আপনারা নিশ্চিন্তে মধু নিতে পারেন। তো আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ শীঘ্রই ফিরে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।